হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। 18 জুন 2024 সাল মঙ্গলবার, নির্জলা একাদশী। বছরে 24টা একাদশী আমরা পেয়ে থাকি, অমাবস্যার 11 দিন পরে এবং পূর্ণিমার 11 দিন পরে। এই নির্জলা একাদশীর মাহাত্ম্য কিন্তু যথেষ্ট। শারীরিক সমস্যা, মানসিক চিন্তা বা আর্থিক সমস্যায় যারা আছেন, অবশ্যই এই নির্জলা একাদশী আপনারা করুন, কারণ শরীর ও পরিবেশের সঙ্গে একটি মেলবন্ধন তৈরি হবে। এবং যারা হজমজনিত সমস্যায় আছেন, বাত বেদনাজনিত সমস্যায় আছেন, অবশ্যই সেটি আপনাদের দূর হবে। এবং অবশ্যই এই দিনে আপনারা ঈশ্বরের আরাধনা করুন, ব্রত করুন, কারণ এই সময় এই যে চন্দ্র এবং সূর্যের অবস্থান ত্যাগ নির্দেশ করছে, আপনার মধ্যে একটি এনার্জি আবার নতুনভাবে তৈরি হবে। তাই আপনারা রাশি লগ্নভেদে কিছু জিনিস দান অবশ্যই করতে পারেন। এই 18 জুন 2024 সাল মঙ্গলবার। মেষ রাশি, আপনারা এই সময় সমস্যায় রয়েছেন, কি করবেন না করবেন একটি মনের মধ্যে টেনশন দুশ্চিন্তা নিয়ে আপনারা চলছেন। যে কোনো কাজের ক্ষেত্রে কোথা থেকে শুরু করবেন টেনশনের মধ্যে রয়েছেন। আপনারা কি করতে পারেন, এই একাদশীর দিন আপনারা একটি আটার প্রদীপ করতে পারেন, সেখানে ঘি দেবেন এবং সেটি কোনো মন্দিরে, আপনি বিষ্ণু মন্দিরে দিয়ে আসতে পারেন, ভালো ফল পেতে পারেন। বৃষ রাশি, বৃষ লগ্ন, আপনারা কিছু যে শুরু করবেন, মানে কিভাবে শুরু করবেন, একটি লক্ষ্য তো আপনার স্থির রেখে করতে হবে। মানে কোথা থেকে শুরু করবেন সেই পথটাই আপনারা পাচ্ছেন না। তাহলে এই সময় আপনারা অবশ্যই মাখন এবং মিচড়ি দান করতে পারেন। এবং এই সময় কাউকে যদি হেল্প করার আপনার সেখানে কিছু করলে আপনার সাহায্য হবে, অবশ্যই করবেন। এবং উপযুক্ত উপদেশ দেবার থাকলে অবশ্যই দেবেন, আপনারা কিন্তু সুফল পেতে পারেন। এর পরবর্তীতে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, বড্ড বেশি আপনি চিন্তা করেছেন যে কোনো বিষয়ে, ওভার থিঙ্কিং চিন্তাভাবনা, হয়তো যেটি সেই ক্ষেত্রে হবে না, আপনি আগেই কিন্তু বেশি বেশি চিন্তা করে ফেলছেন। তাহলে এই সময় এই দিনে আপনারা কাউকে বস্ত্রদান করতে পারেন বা কিছু মিছরি আপনি কোনো মন্দিরে দান করতে পারেন, ভালো ফল পেতে পারেন। এর পরবর্তী কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন, আপনার শারীরিক দিক থেকে যারা সমস্যায় আছেন, মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এই সময় অর্থাৎ এই দিনে আপনারা কেশর মিশ্রিত দুধ শিবলিঙ্গকে স্নান করাতে পারেন। এবং এমন কোনো ব্যক্তিকে আপনি সাহায্য করবেন যার প্রয়োজন, যেটি আপনার সামর্থ্যের মধ্যে আছে, মনে মনে সেই ব্যক্তি যেন আপনাকে আশীর্বাদ করে বা প্রকাশ্যেই যেন আপনার ভালো হোক এইরকম কিছু বলছে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন। এর পরবর্তী সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন, যে কোনো ক্ষেত্রে অপরচুনিটি আসছে, সুযোগ সুবিধা আপনি হয়তো ভাবছেন যে হবে, কিন্তু বাধা পড়ছে। আপনাদের মনে হতে পারে যে আমার সঙ্গে কেন এরকম ঘটছে। তাহলে অবশ্যই এই দিনে অর্থাৎ এই নির্জলা একাদশীর দিনে আপনারা কোনো মন্দিরে গুড় দান করতে পারেন বা কোনো দুস্থ ব্যক্তিকে কিছু দিতে পারেন, যেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই নির্জলা একাদশীর দিন। এবং কেউ যদি আপনাকে কিছু দেয়, সেটা হয়তো আপনার ততটা প্রয়োজন না হলেও সরাসরি এমন কোনো কথা বলবেন না সে যেন মানসিকভাবে কষ্ট না পায়। যে যাই দিক, সেটা যতই কম দামের মূল্য হোক, সেটি কিন্তু সাদরে নেবার চেষ্টা রাখবেন সিংহ রাশি। এর পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, কেতু তো আপনার রাশিতে অবস্থান করেই আছে। মানসিক টেনশানে যারা রয়েছে, চেষ্টা আপনারা করছেন কিন্তু সেই অনুযায়ী হচ্ছে না, অর্থাৎ আপনি 100% ফল দিচ্ছেন, সমস্ত রীতিনীতি মেনে করছেন, তবুও যখন পাওয়ার দিক থেকে, ফল পাওয়ার দিক থেকে ততটা কিন্তু হচ্ছে না। তাহলে অবশ্যই এই নির্জলা একাদশীর দিন 18 তারিখ আপনারা 11টা তুলসী পাতা বিষ্ণু মন্দিরে অবশ্যই ভগবানের কাছে নিবেদন করতে পারেন, ভালো ফল পেতে পারেন। এর পরবর্তী তুলা রাশি অথবা তুলা লগ্নে যারা আছেন, বড় কোনো রকম কাজ করবেন, সমস্যায় পড়ছেন, বড় ডিল করবেন, বিজনেস করছেন, বাধা আসছে, অর্থাৎ হতে হতেও এমন কোনো কাজ সেটা কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছে, হচ্ছে না, কিছু একটি বাধা আসছে। তাহলে অবশ্যই আপনারা মুলতানি মাটি মন্দিরে দান করতে পারেন, ভালো ফল পেতে পারেন এই 18 তারিখ অর্থাৎ নির্জলা একাদশীর দিন। এর পরবর্তী বৃশ্চিক রাশি, কাজ হচ্ছে কিন্তু মনের মতো হচ্ছে না, যে পর্যায়ে আপনি উন্নতি চাইছেন সেই পর্যায়ে সহজে কিন্তু হচ্ছে না। বৃশ্চিক রাশি, অবশ্যই শিবলিঙ্গকে আপনি স্নান করতে পারেন এবং এই
সময়কালের মধ্যে কোনো জিনিস যদি কুড়িয়ে আপনি পান, কোনো জিনিস যদি আপনি ঘুরিয়ে পান, কোনো অর্থ, সেটি হতে পারে 2 টাকা 5 টাকা যাই হোক, যদি ঘুরিয়ে পান অবশ্যই মন্দিরে দিয়ে দেবেন। এর পরবর্তী ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন, যাই করছেন লস হচ্ছে, শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, চিন্তা মনের মধ্যে থাকছে, কি করবেন না করবেন, পরবর্তী যে পদক্ষেপ নেবেন, ঋণ নিয়েছেন, চিন্তা রয়েছে। অবশ্যই তাহলে চিড়ের ভোগ আপনারা মন্দিরে দান করতে পারেন, ভালো ফল পেতে পারেন। এর পরবর্তী মকর রাশি মকর লগ্ন, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা মনের মধ্যে যাদের আছে বা পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত, টেনশানে রয়েছেন, আতঙ্কিত রয়েছেন কি হবে, তাহলে অবশ্যই আপনারা মকর রাশি যারা আছেন একটি পানের পাতা নেবেন, এলাচ নেবেন, কয়েকটি লবঙ্গ নেবেন, কোনো মন্দিরে দান করে দেবেন। যদি হনুমান মন্দিরে দান করতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে, মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন। এর পরবর্তী কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন, ব্যয় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজ যেটি ভাবছেন হয়ে যাবে, ঠিক সময়ে সময়ে বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন। কুম্ভ রাশি, আপনার মধ্যে মনে হতে পারে এটা কেন আমার সঙ্গে ঘটছে, এবং আর্থিক ব্যয়টাকেও নিয়ন্ত্রণ করা যথেষ্ট মুশকিল যাদের হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা এই দিনে শ্বেত নারকেল অবশ্যই ছাড়িয়ে জটা সমেত কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন, ভালো ফল পেতে পারেন, কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন। এর পরবর্তীতে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, আপনারা মানসিকভাবে একটু উত্তেজিত বা মনের মধ্যে টেনশন নিয়ে চলছেন, কারণ একটি কথা মনে রাখবেন, আপনার রাশি অথবা লগ্নে দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করে আছে, অর্থাৎ বড় কিছু তো করবেন, মনের মধ্যে জোর তো ধরবেন, কিন্তু সেই অনুযায়ী আপনি যে চেষ্টাগুলো রাখবেন তার ইতিবাচক কোনো রকম ফল পাচ্ছেন না, মনের মধ্যে আবার টেনশন শুরু হয়ে যাচ্ছে যে এটা করব ভাবছিলাম দীর্ঘদিন ধরে, আবার সেই টেনশন, একই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনি চলে আসছেন। তাহলে অবশ্যই এই 18 তারিখ অর্থাৎ এই নির্জলা একাদশীর দিন মঙ্গলবার আপনারা কেশর বাজার থেকে কিনবেন, যাতে ওই তিলক করা হয়, সেই কেশর কিনবেন এবং তিলক আপনারা পড়তে পারেন, এবং শ্বেত চন্দনের আপনারা বাড়িতে করেও তিলক পড়তে পারেন, এবং সেই যাতে করবেন আপনি যে পাত্রে করবেন, কেশর বলুন বা শ্বেত চন্দনের বলুন, সেই পাত্রটা কোনো মন্দিরে আপনারা দান করে দিতে পারেন। এই 18 তারিখ মঙ্গলবার নির্জলা একাদশীর দিন, এই দিনে অবশ্যই আপনারা রাশি লগ্ন ভেদে আপনারা এই সমস্ত জিনিস দান করতে পারেন। অবশ্যই এই দিনে আপনারা ঈশ্বরের আরাধনা করবেন। যারা একটু বেশি পরিশ্রম করেন অবশ্যই এই দিনে একটু হালকা পরিশ্রম করার চেষ্টা রাখবেন, আর প্রত্যেকটা রাশি লগ্ন অবশ্যই আপনারা ফল দান করতে পারেন। এই সময় ফল দান করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। রাশি লগ্ন ভেদে যেগুলো বললাম এগুলো দান তো অবশ্যই করবেন, এবং তাও না যদি আপনারা পারেন অন্তত ফল দান করতে পারেন, যথেষ্ট ভালো ফল পেতে পারেন, বা জল দান করতে পারেন, ভালো ফল পেতে পারেন। এই 18 জুন 2024 সাল মঙ্গলবার নির্জলা একাদশীর দিন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।